আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকেন। এই কামনা করে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। আপনার কিছু বেসিক সমস্যা মেশিনের হয়ে থাকে। এই সমস্যাগুলো যদি আপনারা একটু দেখতে পারেন, তাইলে নিজেরাই এই কাজগুলা কইরা নিতে পারেন। কোনো মিস্ত্রির প্রয়োজন হয় না। তাই আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে আসলাম। একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে একটু দেখেন। দেখলে আশা করি আমার এই ভিডিওটা মধ্যে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। এই হলো গিয়ে মেশিন। আজকের প্রসঙ্গ হলো গিয়ে সুইয়ের রড কিভাবে চেঞ্জ করবেন। সুইয়ের রড চেঞ্জ করার কারণ হলো অনেক সময় এই যে সুইয়ের রডটা এইভাবে জাকি দিলে আপনার ঠ্যাক ঠ্যাক শব্দ হয়। এটার কারণটা হইল গিয়ে আপনার সুইয়ের রডটা আপনার ক্ষয় হয়ে যায়। সুইয়ের রডটা ক্ষয় হয়ে গেলে গিয়ে এদিক দিয়ে আপনার জাকি দিলে ঠ্যাক ঠ্যাক শব্দ হবে এবং সুই ভাঙার সমস্যা দেখা দিতে পারে এবং সুতা কাটার সমস্যা দেখা দিতে পারে। তো এই সমস্যা থেকে এই সমস্যা থেকে সমাধান কিভাবে করবেন? এই সমাধানটা হলো গিয়ে আপনার এই সুইয়ের রড চেঞ্জ। সুইয়ের রডটা কিভাবে চেঞ্জ করবেন? এই যে দেখেন এইখানে একটা নাট আছে। এই নাটের এইখানে জয়েন নাট আছে। এই জয়েন নাটটা হলো গিয়ে আপনার এই যে এই সাইডে, এই যে দেখেন, এই যে আমার আঙুলটা দেখতে পাইতেছেন, এই যে ছিদ্র দিয়া, এই ছিদ্র বরাবর এই যে এই নাটটা ঘুরাইলে আপনার এই যে দেখেন ছিদ্র বরাবর চলে আসছে। এই নাটটা ছিদ্র বরাবর চলে আসছে। এই যে এইখান দিয়ে এই যে আমি স্ক্রুড্রাইভারটা দেখাইতেছি। এই যে দেখেন এইখান দিয়ে আপনার একটা নাট আছে, একটু ওই সাইড দিয়ে ফ্লো করলেই বুঝতে পারবেন। তখন এই নাটটা, ওই ভিতরের নাটটা এই সাইড দিয়ে যখন আপনি লুজ দিবেন, তখন সুইয়ের রডটা আপনি খুলে আসবে। তাতে যদি একটু জাম হয়ে থাকে তাইলে এই সুইটা খুলে নেবেন। সুইটা খুলে নেওয়ার পর এদিক দিয়া একটা হালকা করে বাড়ি দিবেন, সুইয়ের রডটা নিচ দিয়া বাইর হয়ে যাবে। তখন এই সুইয়ের রডের এই সাইড দিয়া বা উপরে যে কোনো একটা অংশের ভিতরে দেখবেন সুইয়ের রডের নাম্বার লেখা আছে, যেটা কত নাম্বার রড। ওই রডটা নিয়ে গেলে আপনি যখন মিস্ত্রির দোকানে যাবেন বা কোনো বাজারে পার্টসের দোকানে যাবেন, এই রডটা চেঞ্জ করে আপনি একটা রড নেবেন, এটা থেকে হালকা যাতে একটু মোটা হয়। তাহলে ওই রডটা আইনা আপনি বা এই মাপে আনলেও হবে আপনার। এই মাপে আইনা এই রডটা আপনি লাগাই নিতে পারেন। লাগাই আপনার সেটিং করে নিতে পারেন। সেটিং করে নিলে আশা করি আপনাদের এই সমস্যাগুলা সমাধান হয়ে যাবে। আর সুইয়ের রডটা যখন চেঞ্জ করবেন, সুইটা আপনার লাগানোর পরে আপনার খেয়াল রাখবেন যে এই সেন্টারটা যাতে আপনার ঠিক থাকে। সুইয়ের রডের এই সেন্টারটা হইল গিয়ে আপনার মেন। এই সেন্টারটা আপনি দেখানোর জন্য আমি আরেকটু ক্লিয়ার করে দেই। ববিন কেসটা খুলে, এই ববিন কেসটা খুললাম। প্রথমে আপনারা দেখে নেবেন যে সুইটার রডটা সুইটা নিচে নামায়া দেখে নেবেন যে কতটুক কোন পজিশনে সুইটা আছে। এই সুইয়ের পজিশনটা দেখা আপনারা কাজটা করে নিতে পারেন। এই হলো, আমি শ্যাটেলটা লাগিয়ে নিলাম। এই যে দেখেন, সুইয়ের রড একদম নিচে নামানো এবং পজিশনটা দেখেন। এই পজিশনটা সবসময় খেয়াল রাখবেন, ঠিক এই পজিশনে সুইটা রাখবেন। সুইয়ের রডটা যখন এই পজিশনে আসবে তখন যেই সাইড দিয়ে আপনার ওই যে স্ক্রুড্রাইভার দিয়ে খুলতে হয় দেখাইছি, ওই নাটটা টাইট দিয়ে দিবেন, বাস আপনার রড সেটিং হয়ে গেল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আমার এই ভিডিও দেখে আপনাদের খুব উপকার হবে। আর যদি এরকম ভিডিও আপনারা দেখতে চান আর আমার এই ভিডিওগুলো ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে অন করে দেন। এতে করে
আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি আপনাদের মাঝে পৌঁছে যাবে এবং আপনারা সেই ভিডিওগুলা দেখতে পারবেন। এই বলে আজকে আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।